আসসালামু আলাইকুম, নরেন কিচেন্স রেসিপি থেকে স্বাগতম। আজকে আমি শোলার পাতা দিয়ে শুটকি মাছ ভর্তা করব। তো শোলার পাতা নিয়েছি, এখানে শুটকি মাছও নিয়েছি। দেখেন এই যে ছোটো মাছ, এগুলো আমি ভর্তা করব। শুটকি মাছ ভর্তা করার জন্য আমি এখানে উপকরণগুলো নিয়েছি। শোলার পাতাগুলো আগেই পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর আমি কুচি কুচি করে কেটে নেব। ভর্তা করার জন্য আমি এই শোলার পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলো কুচি করে নেব। মরিচগুলো যখন তেলে ভাজবেন যাতে ফেটে না যায়, ফেটে অনেকের চোখে লাগে, মুখে লাগে, তাতে অনেক সমস্যা হয়। সেজন্য আমি আগে এই যে আগাগুলো, মরিচের যে আগা আছে, এই আগাগুলো কেটে নিতেছি যাতে ফেটে না যায়। শুটকি মাছগুলো এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। এই শুটকি মাছগুলো আমরা নিজেরাই বানাইছি, নিজেরাই বাজার থেকে কিনে নিয়ে এসে কাইটে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকাইছি। সেই জন্য এটা গরম পানি দিয়ে ধোয়া লাগলো না, সেজন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। কড়াইতে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো এভাবে ভেজে নিতে হবে। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। শোলার পাতাগুলো এখন আমি ভেজে নেব। শোলার পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। শুটকি মাছগুলো এখন আমি এই পানিতে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে তেল দিয়ে দেব। শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে মরিচ পেঁয়াজগুলো ভেজে নেবেন। এই যে শুটকি মাছ ভেজে রাখছি, এখন আমি ভর্তা করব। শুটকি মাছগুলো এখন আমি পাটায় বেটে নেব। একদম ফিনিশ করে বাটতে হবে যেন কাটা না থাকে। মরিচ পেঁয়াজগুলো এভাবে একসাথে বেটে নিতে হবে। মাছগুলো সিদ্ধ করে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেজন্য এখন একটু কম লবণ দিলাম। এখন আমি সেই শোলার পাতাগুলো দিয়ে মাখিয়ে নেব। এই পাতাতেই ভর্তা অনেক মজা হবে, স্বাদ বাড়াবে। আপনারা খেয়ে দেখতে পারেন এইভাবে ভর্তা করে।
আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।